বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা বিসমিল্লাহির পড়ব রহমান। হরুফে লিন কয়টি। হরুফে লিন দুইটি। আজ একটা আমরা নতুন সবক পড়ব, একেবারে নতুন সবক। অর্থাৎ ইতিপূর্বে আমরা যে পড়েছি হারাকাত পড়েছি, তারপরে মাদ্দা পড়েছি, তারপরে কি পড়েছি, জাবা এক জাব খাড়া জাবার খাড়া জের উল্টা পেশ, এই সমস্ত জিনিস পড়েছি। তো খাড়া জাবার খাড়াজের উল্টা পেশ এটা আমরা পড়েছি, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, খাড়াজের ইয়া মাদ্দার সমতুল্য, উল্টা পেশ ওয়া মাদ্দার সমতুল্য। হুরুফে মাদ্দা কি পড়েছি? তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলা হয়। আজকের আমাদের ক্লাসটি একটু ভিন্ন ক্লাস হবে। দেখেন, হরুফে লিন দুইটি। হুরুফে লিন দুইটি, একটা হলো ওয়াউলিন, একটা হলো ইয়ালিন। দেখেন, হরফে লিন দুইটি, ওয়াউলিন ইয়ালিন। দেখেন, হুরুফ এটা হরফের জমা, অর্থাৎ হরফ এক বচন, হুরুফ বহু বচন। এখানে দুটো অক্ষরকে আনা হয়েছে, তাই এখানে হুরুফ বলা হয়েছে। এবার দেখেন, ওয়াউলিন ইয়ালিন। ওয়াউলিন কাকে বলা হয়? ইতিপূর্বে আমরা পড়েছি ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। কি? ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে, এরকম ওয়াও সাকিন, তার ডান দিকে পেশ থাকলে একে ওয়াও মাদ্দা বলা হয়। আবার কি পড়েছি? ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে একে ইয়া মাদ্দা বলা হয়। কিন্তু আজকের যেটা পড়বো, এই পেশ আর জেরের বায়ান নয়, আজকের হবে জাবারের বায়ান। কেবলমাত্র এই জাবারের বায়ান হবে। যদিবা ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকে, ভালো করে শুনে নেন। ওয়াও সাকিন, এই ওয়াও সাকিন আছে, এই ওয়াও সাকিন, এই ওয়াও সাকিনের ডান দিকটা যদি বা জাবার থাকে, তাহলে তাকে ওয়ালিন বলা হবে। ঠিক আছে? আর ইয়া সাকিন, এর ডান দিকে জাবার থাকলে একে ইয়ালিন বলা হবে। হরফে লিন সর্বদা সব সময়ের জন্য জাবারের সাথে সম্পর্ক রাখে। হরফে লিন সব সময় জাবারের সাথে সম্পর্ক রাখে, না জেরের সাথে সম্পর্ক রাখে আর না পেশের সাথে সম্পর্ক রাখে। সর্বদা সর্বহালাতে জাবারের সাথে সম্পর্ক থাকে। আপনি যেখানেই দেখবেন এরকমই ওয়াও সাকিনের ডান দিকে জাবার আছে, চাই তার আগে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত যে কোনো একটা অক্ষর থাকুক, সেটাকে ওয়াওলিন বলে দেবেন। ইয়া সাকিনের ডান দিকে ওরকম জাবার থাকবে, আর আলিফ থেকে ইয়া পর্যন্ত যে কোনো একটা অক্ষর থাকবে, সেখানে আপনি ইয়ালিন বলে দেবেন। তাহলে আমরা বুঝতে পারলাম ওয়াওলিন কাকে বলে, ইয়ালিন কাকে বলে। আশা করি আমরা বুঝতে পেরেছি। দেখেন, নাম্বার এক, ওয়াওলিন। ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াওলিন বলে। এবারে হরফলিনকে কিভাবে পড়তে হবে? সর্বদা বলা হচ্ছে হরফে লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এটাও একটা ইজরার একটা অংশ। হরফে লিনকে সর্বদা নরম আওয়াজে পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হরফে লিনের পড়ার নিয়ম হলো এটাই, যে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, নরম আওয়াজে পড়তে হয়। এবারে দেখেন কেমন ভাবে পড়তে হয়। আমি একটা জাস্ট আপনাদেরকে বলে দেব, তারপরে আপনারা নিজেরাই পড়বেন। হামজা ওয়াও জাবার আউ, বা ওয়াও জাবার বাউ, তা ওয়াও জাবার তাও, সা ওয়াও জাবার সাউ। আর একটু সহজ করে দিই, এর উচ্চারণটা কেমন হয়। আমরা পড়েছি হামজা জাবার আ, বা জাবার বা, তা জাবার তা, সা জাবার সা, এইভাবে পড়েছি। এভাবে পড়েছি তো। এবারে এর লাস্টে এই যে
বা হামজা জাবার আ, এই এই হামজা জাবার আকারেতে এই এর সাথে আরেকটা অক্ষর যুক্ত হবে, সেটা হলো কি হস্য, আউ। এটাকে উচ্চারণ করলে কি হবে? আউ হবে। তো এই হস্যটা, হরফে লিনের প্রত্যেকটা অক্ষরের শেষে লাগবে, বিশেষ করে ওয়াও লিনের। যেমন এখানে দেখেন, হামজা ওয়াও জাবার আউ, হচ্ছে আউ। বা ওয়াও জাবার বাউ, তা ওয়াও জাবার তাও, সা ওয়াও জাবার সাউ, জিম ওয়াও জাবার যাও, হা ওয়াও জাবার হাউ, হ ওয়াও জাবার হও, দাল ওয়াও জাবার দাও। এইভাবে আপনাদেরকে পড়তে হবে। তো আমি এক লাইন পড়ে দিলাম, এবারে আপনারা নিজেরা পড়বেন। প্রথমে ভাই পড়বেন আবু সালাম ভাই, আপনি প্রথমে 4টে পড়েন। আমি যে নিয়মে বললাম ওই নিয়মে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা আউজ হামজা ওয়াও। ওয়াও জবর আউ, হ্যাঁ। ওয়াও জবর আউ। হ্যাঁ। বা ওয়াও জবর বা ওয়াও জবর বাউ। হ্যাঁ। তা ওয়াও জবর তাও। হ্যাঁ। সা ওয়াও জবর সাউ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে ভাই পড়বেন আকাশ ভাই, আপনি পড়েন তো। জিম ওয়াও জবর যাও, হুম। হা ওয়াও জবর হাউ, খ ওয়াও জবর খও, দাল ওয়াও জবর দাও। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে আরিফ ভাই, আপনি পড়েন। ذا واو زبر زو، را واو زبر رو، سا واو زبر زو، سين واو زبر سو। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে ভাই পড়বেন আসাদ ভাই, আপনি পড়েন। সিন ওয়াও জবর শুন, সাদ ওয়াও জবর স, সউ। দত ওয়াও জবর দ, সৌ। হ্যাঁ। তো ওয়াও জবর তৌ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে 4টে ভাই পড়বেন। বেদারুল ভাই, আপনি পড়েন। দ ওয়াউ জাবার যাও, এখান থেকে পড়েন। জ ও জবর যাও, আইন ও জবর আউ, গান ও জবর গাও, ফাও জবর ফাও। মাশাআল্লাহ। তারপরে ভাই পড়বেন আহ মিকাইল ভাই, আপনি পড়েন। মিকাইল ভাই। জি হুজুর। জি, কফ থেকে পড়েন আপনি। ক কফ জবর কও, হুম। তারপরে কাফ ওয়াউ জাবার, কফ কফ জবর কও, কাফ ওয়াউ জাবার কাউ। কফ ও জবর কও, কাফ ও জবর কও, হুম। লাম লাম জবর লও, লাম ওয়াউ ও জাবার। ও জবর হুম। তার মিম ও জবর মাউ। ও, ভালো করে পড়েন, মিম ওয়াউ ও জাবার মাউ। মিম ও জবর মৌ। হ্যাঁ, মাশাআল্লাহ। তারপরে ভাই পড়বেন মফিজুল ভাই, আপনি পড়েন। নুন ওয়াও জবর নাও, ওয়াও জবর ওয়াও,
হা ওয়াও জবর হাউ, হামজা ওয়াও জবর হাউ, ইয়া ওয়াও জবর ইয়াও। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এই তো কত সুন্দর আপনারা পড়লেন। তাহলে অনুশীলন মানে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আমরা পড়ে নিলাম হরফে লিনের উচ্চারণ কেমন হয়। এই উচ্চারণ অনুযায়ী আপনাকে অনুশীলন পড়তে হবে। অনুশীলন পড়াটা কেমন হবে আমি একবার বলে দিচ্ছি, দেখেন। কাফ ওয়াও জাবার কাউ, সা জাবার সা, কাউ সা, র জাবার র, কাউ সা র। বানানো হয়ে গেল, উচ্চারণও হয়ে গেল। এবারে এর ইজরা কেমন হবে একবার ভালো করে শুনে নেন। কাফ ওয়াও জাবার কাউ, ওয়াও সাকিনের ডান দিকে জাবার আছে, একে ওয়াউলিন বলে। ওয়াউলিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এই হলো এর ইজরা। ইজরাটা আপনারা ভালো করে শুনে নেন। ওয়াও সাকিনের ডান দিকে জাবার আছে, একে ওয়াউলিন বলে। ওয়াউলিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আমার সাথে সাথে আপনারাও পড়েন। ওয়াও সাকিনের ডান দিকে জাবার আছে, একে ওয়াউলিন বলে। ওয়াউলিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তারপরে কাফের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, এগুলো আমরা জানি। এবারে সম্পূর্ণটা ইজরা করার পরে আপনাকে বলতে হবে কাউসার, যেমন কাউসার, এইভাবে পড়তে হবে। আচ্ছা, প্রথমে ভাই পড়বেন রবিউল ভাই, আপনি পড়েন রবিউল শেখ ভাই। ওয়াও জবর কাউ, সা জবর সা, কৌ সা, র জবর রা, কৌ সা। কাপের ওয়াও সাকিনের ডান দিকে যাবার আছে, একে ওয়াউলিন বলে। তারপর ওয়াউলিন বলে, নরম আওয়াজে পড়তে হবে, ওয়াউলিনকে টান সর্বদা দেওয়া নিষেধ। ওয়াউলিনকে সর্বদা নরম আওয়াজে পড়তে হবে, নরম নরম আওয়াজে পড়তে হবে, টান দেওয়া টান দেওয়া নিষেধ। নিষেধ। হ্যাঁ, টান তারপরে দেওয়া নিষেধ। তার উপরে যাবার আছে, সায়ের উপর সায়ের জাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে যাবার আছে, যাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কৌসর। মাশাআল্লাহ, ঠিক আছে। তারপরে ভাই পড়বেন সামিউল ভাই, আপনি পড়েন। সামিউল ভাই আপনি পড়েন। জিম ওয়াও জবর জা। এটা জিম, জিম আছে কি? না না, হা ওয়াও জবর হা। হা ওয়াও জাবার হা, হয় এখানে ওবরে সাথী ভাইরা পড়লে তাহলে কি বুঝলে আপনি? হা ওয়াও হা জাবার ওয়াও হাউ। জবর হাও, হ্যাঁ। লাম জবর লা, হুম। হাওলা, হাউলা। হাউলা। হুম, এবার ইজরা করেন। হায়ের হায়ের না, ওয়াও সাকিনের ডান দিকে, ওয়াও সাকিনের ডান দিকে যাবার আছে, একে ওয়াউলিন বলে। একে ওয়াউলিন বলে। ওয়াউলিনকে 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 সর্বদা সর্বদা নরম আওয়াজে পড়তে হয়, নরম আওয়াজে পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের টান দেওয়া নিষেধ। লামের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হ্যাঁ। যেমন হাওলা। হুম, ঠিক আছে। তারপরেরটা ভাই পড়বেন সামিন ভাই, সামিন আলী ভাই, আপনি পড়েন।
হুজুর আমি হচ্ছে কাজ শেষ করে যাচ্ছি, রাস্তায় আছি। পরে দিই আচ্ছা পড়াটা, আচ্ছা পড়েন। মানে বাড়ি পৌঁছাতে পারিনি আর কি। আচ্ছা সামির ভাই আপনি পড়েন। ওয়াও সাকিনের ডান দিকে যাওয়ার থাকলে একে ওয়াউলিং বলে। ওয়াউলিংকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি করতে হয়। নিম্নের উল্লেখ টেস্ট থাকলে একে আচ্ছা তারপরে ভাই পড়বেন শাহ ভাই, আপনি পড়েন শাহ আলম ভাই। সিন ওয়াও জবর সাউ, ফা জবর ফা, সো সোয়াফা, সাউফা। সাউফা। ওয়াও সাকিনের ডান দিকে জাবার আছে। অসাকিনের ডান দিকে জাবার আছে, জাবারটি না, একে ওয়াউলিন বলে। একে ওয়াউলিং বলে। ওয়াউলিনকে নরম ওয়াউলিংকে আওয়াজে পড়তে হয়। নরম আওয়াজে পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ফায়ের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরাকে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। যেমন যেমন সাউ, সাউফা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে তাসবির ভাই আপনি পড়েন তো এটা। কাপ ওয়া জবর কাউ, সা জবর সা, কাউ সা, রা জবর রা, কাউ সারা। ইজরা করেন। কাউ সারা। হ্যাঁ, ওয়াও সাকিনের ডান দিকে জাবার আছে। জাবারটি হারাকাত। না, আমার সাথে সাথে সম্পূর্ণটা পড়েন। ওয়াও সাকিনের ডান দিকে জাবার আছে। ওয়া সাকিনের দিকে যাবার আহে। একে ওয়াউলিন বলে। একে ওয়াউলিং বলে। ওয়াউলিনকে ওয়াউলিংকে সর্বদা নরম আওয়াজে পড়তে হয়। সর্বনর্ম নর্ম আওয়াজে পড়তে হয়। টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। তারপরে সার উপরে জাবার আছে। সার উপরে যাবার আছে, টান দেওয়া নিষেধ। জাবারটি হলো হারাকাত। যাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে হারাকার পরাকে টান দেওয়া নিষেধ। হ্যাঁ, তারপরে রর উপরে জাবার আছে। র উপরে যাবার আহে। জাবারটি হলো হারাকাত। যাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে হারাকার পরাকে তাড়াতাড়ি পড়তে হয়। তাড়াতাড়ি পড়তে হয়। টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। যেমন যেমন কি, এটাকে কি বলা হয়? উচ্চারণটা করে দেন। কাপ কাপ ও জবর কাউ, সা জবর সা, কাউ সা, রা জবর রা, কাউ সারা। মাশাআল্লাহ, ঠিক আছে। এবার আমরা চলে যাব ইয়ালিনে। আমরা ওয়াউলিন পড়ে নিলাম, এবারে চলে আসবো ইয়ালিন। ইয়ালিন কিভাবে পড়তে হয় ইতিপূর্বে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে একে ইয়ালিন বলে। ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে একে ইয়ালিন বলা হয়। জের থাকলে, সরি, হ্যাঁ, জের থাকলে ইয়া মাদ্দা বলা হয়। আর জাবার থাকলে ইয়া লিন বলা হয়। মাদ্দার জায়গায় লিনটা বেড়ে যাবে। মাদ্দার জায়গায় লিনটা বেড়ে যাবে, মাদ্দাটা কেটে যাবে। তাহলে ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে একে ইয়ালিন বলা হয়। ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দেখেন পড়াটা কেমন হচ্ছে, দেখেন। হামজা ইয়া জাবার আই, এর উচ্চারণটা এমন হবে। হামজা ইয়া জাবার আই, বা ইয়া জাবার বাই, তা ইয়া জাবার তাই, সা ইয়া জাবার সাই। এইভাবে মানে প্রত্যেকটা অক্ষরের শেষে হস্য ই, আই, অর্থাৎ এই ইংরেজিতে যে আই, এই আই উচ্চারণটা হবে আই, বাই, তাই, সাই, যাই, হাই, হয়, দাই। এইভাবে উচ্চারণটা হবে। তো আমরা এইভাবে উচ্চারণটা আমরা সবাই করব। আচ্ছা,
প্রথমে ভাই পড়বেন সামিউল ভাই, আপনি প্রথমে চারটি পড়েন তো। আল হামজা, ইয়া জাবর আই, হুম বা ইয়া জাবর বাই, হুম তা ইয়া জাবর তাই, হুম সা ইয়া জাবর সাই। মাশাল্লাহ। তারপরে তাসবির ভাই, আপনি পড়েন চারটে। জিম ইয়া জবর জাই, হা ইয়া জবর হাই, খা ইয়া জবর খাই, দাল ইয়া জবর দাই। মাশাল্লাহ। তারপরে শাহ ভাই, আপনি পড়েন। দাল ইয়া জবর দাই, র ইয়া জবর রাই, জা ইয়া জবর জাই, সিন ইয়া জবর সাই। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে ভাই পড়বেন সামির ভাই, আপনি পড়েন। সিন ইয়া জাবার সাই, ওয়া দিয়া জাবার সই, দোয়া দিয়া জাবার জয়, ত ইয়া ত ইয়া জাবার তয়। মাশাল্লাহ। তারপরে রবিউল ভাই, আপনি পড়েন তো দোয়া থেকে। বলছি হুজুর, আমি বাড়িয়ে যাচ্ছি, আমার টোটাল হবে, আমি কিছুক্ষণ পরে আবার আমি ক্লাসে ঢুকবো। ঠিক আছে, চলেন রবিউল ভাই। আরেকবার বলবো? হ্যাঁ, আর একবার পড়েন। জদ ইয়া জবর জয়, জদ নয়, ওটা হচ্ছে আইন ইয়া জ। জবর আই, জ ইয়া জবর জয়, আইন ইয়া জবর আই, গাইন ইয়া জবর গাই, ফা ইয়া জবর ফাই। মাশাল্লাহ, ঠিক আছে। তারপরে ভাই পড়বেন এমডি মোস্তফা ভাই, আপনি পড়েন কফ থেকে পড়বেন। মোস্তফা ভাই। হ্যালো, হ্যাঁ জি, চলেন। কোনটা? এই তো কফ থেকে পড়বেন। কপিয়ের কি? কফ ইয়া জাবার কই। কপিয়া জাবার কা। না, আপনি তাহলে শুরুতে ছিলেন না। ইয়ালিনের ইয়ালিনের উচ্চারণ সর্বদাই আই, শেষে আই উচ্চারণ হবে, আই। ইংরেজিতে যে আই, ওই আই উচ্চারণ হবে। যেমন কফ ইয়া জাবার কই, কাফ ইয়া জাবার কাই, এইভাবে চলেন উচ্চারণ কাফিয়া করেন। জাবার কাই, হুম কাফিয়া জাবার কাই, হুম কফিয়া জাবার কাই, লামিয়া জাবার লাই, হ্যাঁ, মিমিয়া জাবার মাই। মাশাআল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, মিম ইয়া জাবার মাই। তারপরে ভাই মিকাইল ভাই, আপনি পড়েন তো। তেরে পড়তে পারলে তো পুরোটাই বলবো। ওয়াইয়া যাবার ওয়াই, হাইয়া যাবার হাই, হামদুইয়া যাবার আই, ইয়া ইয়া জাবার ইয়া ইয়াই। যাবার হাম, ইয়া ইয়া ইয়াই। হুম, ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আমরা পড়ে নিলাম। আই, বাই, তাই, সাই, যাই, হাই, হয়, দাই, এইভাবে আমরা সবাই পড়ে নিলাম। এবারে আমরা চলে যাব অনুশীলনে। অনুশীলনে আমি প্রথমটা পড়ে দিচ্ছি, তারপর আপনারা দেখবেন। আইনা, হামজা ইয়া জাবার, আমরা যেটা সর্বপ্রথম পড়েছি, হামজা ইয়া জাবার আই, এটা যেটা আমরা পড়েছি, যে উচ্চারণটা করেছি, সেই উচ্চারণটা এখানে আসবে। দেখেন, হামজা ইয়া জাবার আই, নুন জাবার না, আই না, একদম সহজ, আই না। এবারে ইজরা কেমন হবে? ইয়া সাকিনের ডান দিকে জাবার আছে, একে ইয়ালিন বলে। ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে পড়তে হয়।
ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ব্যাস এতটুকু। আরেকবার শুনেন, ইয়া সাকিনের ডান দিকে জাবার আছে, একে ইয়ালিন বলে। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সর্বদা বলতে হবে না। ইয়া সাকিনের ডান দিকে জাবার আছে, একে ইয়ালিন বলে। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আরেকবার শুনে নেন, ইয়া সাকিনের ডান দিকে জাবার আছে, একে ইয়ালিন বলে। ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন আইনা, এইভাবে পড়বেন। আচ্ছা, প্রথমে ভাই পড়বেন খয়রুল ভাই, আপনি পড়েন তো। খয়রুল ভাই, আপনি আইনাটা পড়েন। আচ্ছা, ইকবাল ভাই, আপনি পড়েন। জি হুজুর। জি, পড়েন ওটা। হামজা ইয়া জবর আই, হুম নুন জবর না, হুম আইনা। হুম, মাশাআল্লাহ। হামজার ইয়া সাকিনের ডান দিকে জবর আছে, একে ইয়ালিন বলে। ইয়ালিন সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপরে জবর আছে, জবরটা হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন আইনা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তবে ইজরাটা আরেকটু ভালো করবেন। ইয়া সাকিনের ডান দিকে জাবার আছে, একে ইয়ালিন বলে। ইয়ালিনকে ইয়া সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লাস্ট এটা বলতে হবে। আচ্ছা আচ্ছা। ইয়া সাকিনের ডান দিকে জবর আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ইয়া সাকিনের ডান দিকে জবর আছে, একে ইয়ালিন বলে। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ব্যাস নুনের ব্যাস, উপর জবর হারাকাত, হারাকাতে পড়ে তাতে পড়তে টান দেওয়া নিষেধ। যেমন আইনা। খুব সুন্দর হয়েছে। তারপরে ভাই ঠিক পড়বেন আছে। বেদারুল ভাই, আপনি পড়েন তো। সদ সদ ইয়ে যাওয়া স সদ লাম ইয়া পেশ জাবার কি হবে এখানে? সদ এখানে ইয়ে যাওয়া হ্যাঁ, এখানে কি হবে বলেন? সদ ইয়া জাবার, স সদ ইয়া জাবার স কিভাবে হবে? সদ ইয়া জাবার সদ স, ইয়ে যাওয়া সা আর লাস্টে আপনি আই সদ উচ্চারণ করেন, আই, সই। সদ ইয়ে যাওয়া সাই হ্যাঁ সদ ইয়ে যাওয়া সাই হ্যাঁ, তারপরে ফা ফা পেশ ফু হুম, ফা ফু তাহলে কি হলো? সদ ইয়া জাবার সই, ফা পেশ ফু। তাহলে দুটো অক্ষরকে মিলিয়ে কি হলো? সাই ফু হ্যাঁ, সইফু। এবার ইজরাটা করেন। সাই ওদের উপর জাবার আছে, জাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে আহ হয়। ইয়া সাকিনের ডান দিকে জাবার সরি, আছে। ইয়া সাকানের ডান দিকে যাওয়ার আছে, যাওয়ারটি হচ্ছে না, একে হারাকাত। একে ইয়ালিন বলে। সরি, ইয়া সাকিনের ডান দিকে যাওয়ার আছে, যাওয়ারটি কি হচ্ছে না, ইয়ালিন। জাবারটি নয়, একে ইয়ালিন বলে। ইয়া সাকিনের ডান দিকে জাবার ইয়া আছে, ইয়া সাকিনের ডান দিকে যাওয়ার আছে, যাওয়ারটি হচ্ছে আপনি জাবারটি হচ্ছে কেন যাওয়ারটিকে বলছেন? ইয়ালিন, যাওয়ারটিকে ইয়ালিন বলে। না, ওরম ভাবে বললে হবে না। ইয়া সাকিনের ডান দিকে জাবার আছে, একে ইয়ালিন বলে। ইয়া সাকিনের ডান দিকে যাওয়ার আছে, ইয়াকেই ইয়ালিন বলে। হুম, ইয়ালিনের পরাকে সেই একটা হালকা আওয়াজে না, পড়তে হয়, টান দেওয়া নরম নিষেধ। আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। নরম আওয়াজে পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হ্যাঁ আর ফায়ার হ্যাঁ, ফায়ের উপরে ফায়ার পেশ আছে। ফায়ার উপর পেশ আছে, পেশটি হচ্ছে হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। হুম, টান দেওয়া নিষেধ। যেমন টান দেওয়া নিষেধ। হুম, যেমন সাফ যেমন সাফা সই, সই। সাইফুন হুম, যেমন সইফু। সাইফুন
আচ্ছা, তারপরে ভাই পড়বেন আরিফ ভাই, আপনি পড়েন তো। গইন ইয়া যাবার গাই, র ইয়া জের রি, গাইরি। ইজরা করেন। ইয়া সাকিনের ইয়া সাকিনের ইয়া সাকিনের ডান সাইডে যাবার আছে, একে ইয়ালিন বলে। ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে নরম আওয়াজে পড়তে হয়, তাড়াতাড়ি পড়তে হয়। টান দেওয়া নিষেধ। টান দেয়া নিষেধ। হুম, তারপরে ইয়া সা- ইয়া সাকিনের ডান দিকে জের আছে, একে ইয়ালিন বলে। না। ইয়া মাত্রা বলে। হ্যাঁ। ইয়া মাত্রাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, যেমন গাইডি। মাশাল্লাহ, দেখেন এখানে একদম পুরো পরিষ্কার। ইয়ালিন আর ইয়া মাদ্দার মধ্যে কতটুকু পার্থক্য এখানে একদম পুরো দিয়ে দিয়েছে মোসান্নিফ। গইন ইয়া জাবার গয়, ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে তার মানে তার উচ্চারণটা আলাদা হচ্ছে, আর ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তার উচ্চারণটা আলাদা হচ্ছে। ঠিক আছে? তাহলে গইন ইয়া জাবার গয়, এটা জাবারের উচ্চারণ। আর র ইয়াজের রি, একে একালিপ টান দিয়ে তারপরে পড়তে হবে, গয় রি। এটা হলো ইয়ালিন আর ইয়া মাদ্দার মধ্যে পার্থক্য। তারপরে ভাই পড়বেন আকাশ ভাই, আপনি পড়েন। হামজা ওয়া জবর ওই, হাই ইয়া জবর হাই, ওই হাই, তা না, জবর তা, ওই হামজা ওই ইয়া, হামজা ওয়াও জাবার আউ। আউ, হামজা ওয়াও জবর আউ, হুম। হাই ইয়া জবর হাই, হুম। আউ হাই, তা জবর তা, আউ, হামজা ওয়া জবর আউ, হাই ইয়া জবর হাই, আউ হাই তা। এবার ইজরা করেন। ওয়াও সাকিনের ডান দিকে যাওয়ার থাকলে ইয়ালিন বলে। না, ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে ওয়াওলিন বলে। ওয়াও সাকিনের ডান দিকে যাওয়ার থাকলে ওয়াউলিন বলে, তাকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া সর্বদা নিষেধ। নরম আওয়াজে পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া তার- সাকিনের ডান দিকে যাওয়ার থাকলে ইয়ালিন বলে। ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত। হারাকাত পর আগে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন আউ হাইতা। হাইতা, আউ হাইতা। মাশাল্লাহ। তারপরে আসাদ ভাই, আপনি পড়েন তো। হামজা জবর আউ, হামজা হামজা ইয়া ইয়া জাবার আই। জবর আই, নুন নুন জাবার জবর না। না, আইনা, হ্যাঁ, মাশাল্লাহ। না, এবার এবার ইজরা করেন। আইনা। ইয়া সাকিনের ডান দিকে যাবার আছে, ডাকে জবর আছে, একে ইয়ালিন বলে। একটি বলে, ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সদাই নরম আওয়াজে পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হ্যাঁ, তারপরে নুনের উপরে যাবার আছে, নুনের উপর জবর আছে, জবরটি হলো হারাকাত। হারাকাতের পর আর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন আয়না। মাশাল্লাহ। তারপরে আবু সালাম ভাই পড়েন তো। হা ওয়াও জবর হাউ, সৎ ওয়াও জাবার সৎ ইয়া জাবার সই। সদ ইয়া জবর সই, হুম। হা লাম জবর হা পেশ। হা লাম জবর হা পেশ ফু, হুম। সা ফু, সইফু। সাই ফু। হ্যাঁ, ইজরা করেন ইয়া সাকিনের ডান দিকে।
ইয়া সাকিনের ডান দিকে যাবার আছে, যাবার একে ইয়ালিন ইয়াকে বলে ইয়াকে ইয়ালিন বলে, সর্বদা নরম আওয়াজে পড়তে হয়, নরম তাড়াতাড়ি পড়তে হ্যাঁ হবে, টান দেওয়া নিষেধ। হুম হায়ের উপরে পেশ আছে লা- হায়ের উপরে পেশ আছে, পেশটি পেশ পেশ পেশটি হলো হারাকাত পেশটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন সাইফু। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তাহলে আমরা প্রত্যেকে ওয়াউলিন আর ইয়ালিনটা পড়ে নিলাম, ঘুরন ফিরন করে আমরা সবাই ওয়াউলিন ইয়ালিন পড়ে নিলাম। আরেকবার আপনাদেরকে বলে দিই, হরফে লিন দুইটি, ওয়াউলিন ইয়ালিন। ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে, দেখেন হরফে লিন সবসময় জাবারের সাথে সম্পর্ক থাকে। তো আরেকটা জিনিস, জাবার জের পেশ এটা হলো হারাকাত, কিন্তু জাবার জের পেশ যখন কোন সাকিনের সাথে জুড়বে, কোন সাকিনের সাথে, বিশেষ করে ওয়াও সাকিন আর ইয়া সাকিন, ওয়াও সাকিন আর ইয়া সাকিন, এদের সাথে এই তিনটে হারাকাত যখন জুড়বে, তখন কিন্তু এই হারাকাত নিয়ে আর ইজরা হবে না, তখন যার সাথে জুড়েছে সেটাই নিয়ে ইজরা হবে। যেমন এখানে হামজা ওয়াও জাবার আউ, জাবারটা ওয়াও এর সাথে জুড়েছে, তো এখানে ইজরা হবে। ওয়াও সাকিনের ডান দিকে জাবার আছে, জাবারটিকে মানে ওয়াউলিন বলে এটা বলবেন না, এরকমই বলবেন ওয়াও সাকিনের ডান দিকে জাবার আছে, একে ওয়াউলিন বলে। এইভাবে আপনারা বানানটা মানে ইজরাটা করবেন। অন্যথায় অনেক ভাই দেখছি জাবারকে নিয়ে মানে জাবার মানে হারাকাতের ইজরাটাই করে দিচ্ছে, এরকম করবেন না। তো তাহলে খোলাসা কি হলো, হরফে লিন দুইটি, ওয়াউলিন ইয়ালিন। ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে একে ওয়াউলিন বলে, ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে একে ইয়ালিন বলে। ইয়ালিনকে সর্বদা, হরফে লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ঠিক আছে। আর যে পড়ার নিয়ম, এই সমস্ত অক্ষরগুলোকে আপনারা আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত কমস কম 5 বার করে পড়বেন, তাহলে আপনাদের অনুশীলন আর পড়া কষ্ট হবে না। ঠিক আছে, 5 বার যদি পড়েন আপনি, আপনার এখানে এর উচ্চারণটা আপনার মুখে চলে আসবে, আপনার জবানে চলে আসবে, তখন আর আপনি এখানে এসে কাফ ওয়াও জাবার কাউ বা কাফ ওয়াও জাবার কু